বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মালগাড়ি, যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আদৌ কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আহত হয়েছেন বহু যাত্রী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় 30 কিলোমিটার আগে রাঙাপানি স্টেশন পেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। সকাল 9:15 নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে। জানা গিয়েছে, রাঙাপানি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে। দুমড়ে মুচড়ে যায় দুটি কামরায়। ফলে কামরার ভিতরে কোনো যাত্রী আটকে আছেন কিনা তা স্পষ্ট নয়। আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপর নেমে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছেই। अभी थोड़ा गंभीर है। ये आप देख रहे हैं कांचनजंगा एक्सप्रेस है। ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको ठोक दिया। 3 बॉगी अभी तक डिटेल्ड हुआ है, 5 फैटलिटी हुआ है, कैजुअलिटी हुआ है 5। अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा। आरपीएफ भी आगे है, हम लोग लोकल पीएस से आगे है। ठीक है, डेथ कैजुअलिटी कितनी हुई है? अभी तक जो हिसाब है 5 हुआ है। ठीक है, और कितने लोगों की मौत हुई है? 5 का मौत हुआ है अभी तक। ठीक है, इंजर्ड हुआ है? इंजर्ड अभी तक 25 to 30 नियरली, बट द इंजुरीज आर नॉट फैटल। वी हैव ऑलरेडी रेस्क्यूड देम विद देयर लगेजेस। एवं एखाने हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं। ठीक है, वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोग को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजेपी तक लेके जा रहे हैं। कैसे हुआ था सर? इंसिडेंट कैसे हुआ था? इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है, मालदा कांचनजंगा एक्सप्रेस है, इसको पीछे से कॉलिशन हो गया। ठीक है, उसके बाद ये इंसिडेंट हुआ। या सर आपका मैं एडिशनल दार्जिलिंग। और आपका नाम सर? अभिषेक স্পেসিফিক প্রশ্ন একটা হচ্ছে, এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে খবর আসছে যে মালগাড়ির ড্রাইভার অর্থাৎ মোটরম্যান, অ্যাসিস্ট্যান্ট মোটরম্যান এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্যারিয়ার বেঁচে নেই। আপনার কাছে কি খবর? না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমাদের কাছে যেটা খবর আছে সেটা আমরা জানিছি, কন্টেনার সার্ভিসের একটা কন্টেনার ট্রেন যেটি ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা থেকে 47-কে তার পেছন থেকে এয়ার পার্সেল ভ্যান যেটি ধাক্কা লেগেছে, এয়ার পার্সেল ভ্যানে সামগ্রী ছিল না, কনসাইনমেন্ট ছিল না। কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট, সেটা হলো দুজনের একটা মৃত্যুর আমরা খবর পাচ্ছি। দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এনডিআরএফ এর টিম কাজ করছে ওখানে। 15 জনের 15টি অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে। এনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে। আমরা মালদা, আলুয়াবাড়ি,
শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছেন তাদের খবরও পেতে পারে। তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে, যেখানে কোনো মানুষজন ছিলেন না। আবারও বলছি, পেছনের কোচে হয়েছে, এখানে কোনো যাত্রী ছিল না। তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন। এই দুজন কারা আমরা দেখছি, তবে যাত্রী নয়, এটুকু আমরা আমাদের হতে পারে কিন্তু কারা সেটা জানা যাচ্ছে না। তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যেটা চিন্তা হয়, সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে বলে আমাদের কাছে তথ্য আছে। ঠিক আছে, সেটা তো হবে, মানে আমরা হেল্পলাইন করেছি। না না, জানা যাচ্ছে না। দেখি এখন আমরা দুর্ঘটনাস্থলের যে ভিডিও এখনো পর্যন্ত পেয়েছি, তাতে আমরা একটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট জেনারেল বগি সেটাকে দুমড়ে মুচড়ে যাওয়ার ভিডিও দেখেছি। ঠিক আছে, সেটা তো আমরা এনএফএল থেকে আরেকটু কনফার্ম হয়ে আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালিটি খবর কত। তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালিটি আমাদের কাছে অফিসিয়ালি আছে। এই নাম বলা যাবে না, নেই, কারণ সম্বন্ধে কিছু কি এনকোয়ারি হবে? কারণ সম্বন্ধে কিছু জানা যায় না। নাম কি পেয়েছে? না না, এরপরে যেহেতু কলকাতাগামী ট্রেন, তাই আমরা চৌহদ্দির অনেকেই ওটায় আসতে পারেন, তো সেইখানে আমরা তো ব্যবস্থা করছি, ট্রেনের ব্যবস্থা করছি। সেটা এনএফ থেকে একটা স্পেশাল ট্রেন, লাইনটা তো ওই লাইনেই আসতে হবে। সেই স্পেশাল ট্রেন এনএফএল থেকে আমরা ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে নিশ্চিন্তে এবং নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল, অল সর্টস অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স।